আসসালামু আলাইকুম। কিউ&এ সেশনের এটা আরেকটা প্রশ্ন। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, ফ্রিতে কি অনলাইনে ডিজিটাল মার্কেটিং কোর্স করার সুযোগ আছে? এখানে আমি বলবো যে অবশ্যই আছে, থাকবে না কেন? তবে যেহেতু আপনি এই প্রশ্নটা আমাকে করেছেন বা আমাদের মেসেঞ্জারে করেছেন, তাই আমি বলবো নিশ্চয়ই আপনি একটা নতুন পার্সন। তা নাহলে যেহেতু শেখার কথা বলতেছে, তার মানে একেবারে নতুন। এখন কথা হলো, আপনাকে কোনো কিছু শেখার আগে আপনাকে জানতে হবে যে আমি আসলে কি শিখতে যাচ্ছি, কেনই বা শিখবো। ডিজিটাল মার্কেটিং আমাদের বাংলাদেশে যেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি, আসলে সেটা ডিজিটাল মার্কেটিং নয়। আমি এর আগে এ নিয়ে কথা বলেছি। আমাদের বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং বলতে বোঝানো হচ্ছে ফেসবুকে অ্যাড রান করা, কেউ কেউ শিখিয়ে থাকে যে গুগলে অ্যাডস রান করা, এই ধরনের বিষয়টা। ডিজিটাল মার্কেটিং হলো একটা পণ্য। ধরেন আমার হাতে একটা পেন্সিল আছে, এই পেন্সিলটাকে আপনাকে ডিজিটাল মার্কেটিং পদ্ধতি ফলো করে আপনাকে এটা সেল করতে হবে। এটাকে মানে সেল মানে হচ্ছে সেলের চেষ্টা করতে হবে। সেলস এবং মার্কেটিং যদিও দুই বিষয়। এটা হলে মার্কেটিং করবেন মানে হচ্ছে এটা সেল করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কিন্তু সেল হবে সেই গ্যারান্টি ওয়ারেন্টি আপনার না, সেটা ডিপেন্ড করবে প্রোডাক্টের উপর, প্রোডাক্টের কোয়ালিটির উপর এবং কাস্টমার ডিমান্ডের উপর। ওকে, এখন কথা হলো, এটা করতে হলে তাহলে ডিজিটাল মার্কেটিং কি? একটা সময় আমরা এই পেন্সিলটা কিন্তু আমরা দোকান থেকে কিনে এনেছি, এবং এখানে কিন্তু কোনো একটা সেলস পারসন বা কোনো একটা মার্কেটার ওখানে গিয়েছিল, ও দোকানদারকে কনভিন্স করেছে, তাকে কিছু পেন্সিল দিয়েছে, এবং সেখান থেকে কিন্তু তার পেন্সিলগুলো পাইকারিতে সেখানে সেল হয়েছে। পরবর্তীতে আমাদের ভোক্তার হাতে এই পেন্সিলটা চলে আসছে। এখন আপনার মাধ্যমে, যেহেতু দেশ ডিজিটাল হয়েছে, আপনাকে চিন্তা করতে হবে সব কিছু ডিজিটাল ওয়েতে কাজ করা। তো ডিজিটাল ওয়েতে কাজ করার মানে হচ্ছে এই পণ্যটা, এই পেন্সিলটা আপনাকে ডিজিটাল মাধ্যমে সেল করতে হবে। তার মানে ডিজিটাল মাধ্যম কি? আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ফেসবুক, অর্থাৎ বাংলাদেশের পার্সন, যদি ওয়ার্ল্ড ওয়াইড এখনও ফেসবুক বেশ স্বীকৃতি পেয়েছে, কিন্তু ফেসবুক ছাড়াও আমাদের চারিদিকে অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, যেটা আমাদের হয়তো বা অনেকেরই অজানা। ফেসবুক আছে, যেমন সোশ্যাল মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সোশ্যাল ওয়েবসাইট লিখে সার্চ করে দেখবেন হাজার হাজার কোটি কোটি সাইট পাবেন। তো এদের মধ্যে থেকে দেখবেন অনেক ভালো ভালো সাইট পাবেন, যেমন টুইটার ওয়ার্ল্ডের সবচেয়ে একটা ফেমাস প্ল্যাটফর্ম, ফেসবুক একটা ফেমাস প্ল্যাটফর্ম, আপনার ইনস্টাগ্রাম একটা ফেমাস প্ল্যাটফর্ম, রেডিট একটা ফেমাস প্ল্যাটফর্ম, আপনার পিন্টারেস্ট একটা ফেমাস প্ল্যাটফর্ম, তারপরে ডেভিয়েন্ট আর্ট, আরও কি কি জানি, আচ্ছা ইয়ে আছে, মিডিয়াম আছে, উইক্স আছে, তারপর আরও আরও এরকম খুঁজলে হাজার 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 প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলো নিয়ে একটা পদ্ধতির মাধ্যমে আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে, একটা প্রোডাক্টটা সেল করার চেষ্টা করতে হবে। তো যদি বাংলাদেশের মার্কেট হয়, তাহলে আপনাদের জন্য আসলে রেডিটেড এগুলো খুব একটা কার্যকর না। এটা হতে পারে, মানে যদি বাংলাদেশের মার্কেট হয় তাহলে সেটা হতে পারে যে অন্যটা মাধ্যম, যে ইউটিউব বা ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে, অর্থাৎ বাঙালিরা যেখানে ইউজ করে, মানে যে প্ল্যাটফর্মগুলো ইউজ করে। তো এখন আমরা আসলে অনেক বেশি কথা বলে ফেলেছি, যে এখন সেক্ষেত্রে আমি বলবো যে সবার আগে আপনাকে স্থির করতে হবে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কী করবেন। আপনি কি গ্লোবালি ফ্রিল্যান্সিং করবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন, নাকি বাংলাদেশে কোনো একটা বিজনেস রান করবেন এরকম চিন্তা করতেছেন, নাকি বাংলাদেশে কোনো একটা পার্সনকে সার্ভিস প্রদান করবেন? যদি গ্লোবালি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে এতক্ষণ যত কথাগুলো বললাম সব প্ল্যাটফর্ম নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আপনার প্রোডাক্ট বা আপনার টার্গেটেড মার্কেট নিয়ে, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার যে ইন্ডাস্ট্রিতে আপনি সার্ভিসটা প্রদান করবেন, সেই ইন্ডাস্ট্রি কোন প্ল্যাটফর্মে বেশি অডিয়েন্স আছে, সেই প্ল্যাটফর্ম নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। আর যদি মনে করেন না বাংলাদেশ, তাহলে বাংলাদেশ নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে ফেসবুক মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব মার্কেটিং এনাফ। ওকে, এটা হলো একটা বিষয়। এখন কথা হলো যে ফ্রিতে কি অনলাইনে ডিজিটাল মার্কেটিং কোর্স করার সুযোগ আছে কি না। এখন যদি কোর্সের কথা চিন্তা করেন, তাহলে আমি বলবো যে সবার আগে ফ্রি নামক শব্দটা থেকে বের হয়ে আসতে হবে, যে ফ্রিতে কোর্স পাওয়া যায়। ফ্রিতে কেন আপনাকে ফ্রিতে দিবে? আপনাকে যে কোর্সটা করেছে তার আত্মীয় স্বজন হন, বা কোনো রিলেটিভ হন, বা বন্ধু হন, বা বান্ধব হন, বা কিছু আছে, কিছুই হন না। ফ্রিতে আসলে অনলাইনে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। যদি আপনি এটা এক্সপেক্ট করে থাকেন, তাহলে এক্ষুনি মাথা থেকে এটা ঝেড়ে ফেলেন যে ফ্রিতে অনলাইন থেকে কোনো একটা কোর্স করবেন। হ্যাঁ, ফ্রিতে অনলাইন থেকে কোর্স, আপনি যে ফ্রিতে ক্লাসগুলো পাবেন তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য ওই পার্সনের আছে। যেহেতু আপনি আমার কোনো আত্মীয় স্বজন না, আপনি আমার কোনো বন্ধু বান্ধব না, তো আপনাকে আমার ফ্রিতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো প্রতিটা ফ্রি প্ল্যাটফর্ম বা প্রতিটা ফ্রি যে জায়গাগুলোতে আপনি পাবেন, প্রতিটা ফ্রির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, এটা মাথার মধ্যে সেট করে নেন। এখন কথা হলো, তাহলে আমি ফ্রিতে শিখবো কোত্থেকে? আমার কাছে তো টাকা নাই। ফ্রিতে শেখা যাবে। আমি আপনাকে বলি না যে ফ্রিতে আপনি শিখতে পারবেন না, কিন্তু ফ্রিতে আপনি কোর্স করতে পারবেন না। কোর্স করতে হলে আপনাকে অবশ্যই পয়সা গুনতে হবে, এবং সেটা উচিত।
আপনি কোনো কোর্স ফ্রিতে করার চিন্তা ভাবনা মাথা থেকে আনা উচিত না। আর অন্যদিকে হচ্ছে আপনাকে ফ্রিতে কোর্স করার চেষ্টা করা উচিত না। আপনাকে যদি মনে করেন না আমি শিখবো, আমি কোর্স করার টাকা নেই, ওকে ফাইন, আপনাকে কোর্স করতে হবে না, তাহলে শিখবেন। শেখার অনেক মাধ্যম রয়েছে, শেখার অনেক মাধ্যমের যদি আপনি যেহেতু নতুন হন, তাহলে আমি বলবো বাংলাদেশি কোর্সগুলো আগে সবার আগে বাদ দেন। হ্যাঁ, যদি একটু ইংলিশ ভালো পারেন তাহলে যে বিদেশি যে কোর্সগুলো আছে অনলাইনে, যে ধারাবাহিক, যে বিশেষ করে ইউটিউবে যে ধারাবাহিক পর্বগুলো আছে, এগুলো আপনার ধীরে ধীরে দেখা শুরু করেন এবং প্র্যাকটিস করা শুরু করেন, দেখবেন এখান থেকে ভালো করতে পারবেন। আর এখান থেকে একটু শিখলেন, ওখান থেকে একটু শিখলেন, সেখান থেকে একটু শিখলেন, ওই ভাইকে ভালো লাগলো, ওই ওস্তাদকে ভালো লাগলো, ওই গুরুজিকে ভালো লাগলো, ওই তাবিজ বিক্রেতাকে ভালো লাগলো, এই ভালো লাগার টোটাল বিষয়টা থেকে আসলে বের হয়ে আসতে হবে। আপনাকে একজনকে বিশ্বাস করতে হবে, একজনের ভিডিও অনুসরণ করতে হবে এবং একজনের ডিরেকশনই আপনাকে ফলো করতে হবে। আমাদের সমাজে কিন্তু একজন একভাবে অ্যানালাইসিস করে। প্রথমে একটা ডিসিশন নেন কোন টপিকটা আপনি ভালোভাবে শিখবেন এবং একজন গুরুকে ফলো করেন, একজন পার্সনকে ফলো করেন। ইউটিউবে ভালো ভালো ভিডিও পাওয়া যায়, তবে বেটার হয় আপনি যদি বাংলাদেশি ভিডিওগুলো ছেড়ে দিয়ে আপনি যদি ইন্টারন্যাশনাল যে ভিডিওগুলো আছে, ইংলিশ কন্টেন্টগুলো আছে, এগুলো দেখার চেষ্টা করুন, ওখান থেকে বেশ ভালো শিখতে পারবেন। দ্বিতীয় অপশন হলো আপনাকে গুগল করতে হবে। গুগল করার জন্য গুগল করে দেখবেন প্রচুর পরিমাণ ব্লগ পাওয়া যাবে, প্রচুর পরিমাণ ব্লগ পাওয়া যাবে। যেমন আমাদের জোবায়ের একাডেমিরও তো একটা ব্লগ আছে, সেখানে পড়েন। আমি ওখানে কিন্তু মাঝে মাঝে আর্টিকেল শেয়ার করি। jobayeraacademy.com লিখে ওই ব্লগ সেকশনে গেলে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও পাবেন, প্রচুর পরিমাণ কিন্তু আর্টিকেল পাবেন। যদিও আগের আর্টিকেলগুলো ডিলিট করে ফেলেছি, আমার ইচ্ছা ছিল না যে আমার কোনো জোবায়ের একাডেমির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল কোনো কিছু থাকে, ওইগুলো কিন্তু মাঝে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম সব কিছু ফেলে দেবো। তো সব কিছু ফেলে দেয় নেই, তারপর মাঝে মাঝে টুকিটাকি ভিডিও দিচ্ছি এবং টুকটাক কিন্তু আমি কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু লেখালেখি করতেছি, এটা হলো একটা বিষয়। তো এখন এই জায়গাগুলোতে আপনি চিন্তা করতে হবে যে ফ্রিতে আপনি শিখবেন, ওয়েবসাইট ঘাটেন, ওয়েবসাইটের মধ্যে আপনার যে টপিক ভালো লাগে, হাউ টু সেট আপ পিক্সেল, হাউ টু ডু ফেসবুক মার্কেটিং, তারপর ফেসবুক মার্কেটিং ট্রিক্স, এরকম লিখে সার্চ করেন, দেখবেন আপনি যদিও আমি বলবো যে গুগল মানে ইউটিউব থেকে যা শিখবেন তার থেকে অনেক বেস্ট শিখতে পারবেন হচ্ছে আপনি ইয়াতে মানে গুগলে সার্চ করলে কিন্তু এখানে শিখতে পারবেন। ওখানে পড়েন, যদি ইংলিশ না বোঝেন ট্রান্সলেট করেন, সেখান থেকে ধীরে ধীরে শেখার চেষ্টা করেন। আর অন্যদিকে কিন্তু ফ্রিতে আপনারা জানেন কিন্তু গুগল গ্যারেজ, তারপরে হচ্ছে হাভেস্পড একাডেমি, এই জায়গাগুলো থেকে কিন্তু কোর্স করতে পারেন। বেস্ট কোর্স আসলে ফ্রিতে ওরা যে পরিমাণ রিসোর্স শেয়ার করেছে, ডিজিটাল গ্যারেজ এবং হাভেস্পড একাডেমি, আসলে ভাবা যায় না, ওদের ফ্রি রিসোর্সগুলো খুব খুব রিচ আর কি, খুব ভালো, ওখান থেকে শিখতে পারবেন এগুলো দেখে। তো এটা গেল। তো শেখার জন্য আপনাকে কি করতে হবে, গুগল করতে হবে প্রচুর পরিমাণে। এখন গুগলে অনেক সময় অনেক কিছু বুঝতে অসুবিধা হতেই পারে, যেমন পিক্সেল সেট আপ কি, এইটাই লিখে এখন আপনি করেন, ইউটিউব করেন, ইউটিউবে করবেন কীভাবে পিক্সেল সেট আপ করবো, বাংলায় সাপোর্ট করেন, বাংলায় লিখে সার্চ করেন তো কীভাবে পিক্সেল সেট আপ করবো, এটা লিখে সার্চ করেন, দেখবেন কেউ না কেউ আপনাকে এই ভিডিওটা করে দিছে। তার মানে আমি কাউকে কোনো গুরুকে ফলো করতে নিষেধ করেছি, কিন্তু আপনি ফলো করবেন কথা, যে আমার একটা ইনস্ট্রাকশন দরকার, ইনস্ট্রাকশনটা কোথা থেকে পাবো, আমি একটা কাজ করব কীভাবে করতে হয় একটু দেখায় দিন, মানে ভিডিও দেখলে কিন্তু আমার একটু ভালো হয়। তাই শিখবেন আপনার গুগল থেকে বা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে, কিন্তু ডাটাগুলো নেবেন, মানে মেইন প্র্যাকটিক্যাল কাজগুলো দেখবেন হচ্ছে ইউটিউব থেকে। তো এটা যদি করতে পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং বলেন বা যে কোনো কিছু বলেন, অবশ্যই আপনি ফ্রিতে শিখতে পারবেন। তবে ফ্রিতে আপনি কোর্স করতে পারবেন এবং কোর্স করাটাও উচিত না, এবং এই চিন্তা ভাবনাও মাথায় আনাটা উচিত হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখাবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।